প্রশংসা ওই মহান আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়ার সুখ শান্তি সফলতা ও কামিয়াবির জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে সন্দেহমুক্ত একটি গাইডলাইন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম দান করেছেন। আসমানি গ্রন্থসমূহের মধ্যে শ্রেষ্ঠতম গ্রন্থ, সর্বশেষ গ্রন্থ মহান আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার বাণী, অদৃশ্য স্রষ্টার দৃশ্যবাণী মহাগ্রন্থ আল কোরআনুল কারীম দান করেছেন। সেই কোরআন ও সুন্নাহর আলোকে কিছু আলোচনা শোনার ব্যবস্থা করেছেন। এজন্যে আমরা সকলে আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা ইনশাআল্লাহ আজকের জুমাতে কোরআন ও সুন্নাহর আলোকে যে আলোচনা আমরা শুনব তার শিরোনাম হবে গুনাহ মুক্ত পারিবারিক জীবন। আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে গুনাহ মুক্ত পারিবারিক জীবন। গত জুমায় আমাদের আলোচ্য বিষয় ছিল গুনাহ মুক্ত দাম্পত্য জীবন। তো আজকের শিরোনাম হচ্ছে গুনাহ মুক্ত পারিবারিক জীবন। দুনিয়া পরীক্ষার হল। একজন মানুষ আল্লাহ তাআলার পক্ষ থেকে যতদিন হায়াত পাবে, পূর্ণাঙ্গ হায়াত, এই পূর্ণাঙ্গ সময়টা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত এবং পরীক্ষার হলের মধ্যে পরীক্ষামূলক সৃষ্টি সবাই আমরা। এজন্য ব্যক্তিগত জীবনে আমরা যেভাবে শান্তি সুখ শান্তি চাই, পারিবারিক জীবনেও আমরা সবাই সুখ শান্তি চাই। আমাদের জীবনের শুরু থেকে নিয়ে জীবনের শেষ পর্যন্ত, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পুরাটা জীবন কে দান করেছেন? অতএব আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরাটা জীবন কার জন্য বলেন? আল্লাহ তাআলার জন্য। এই জন্য আমি যে আয়াত তেলাওয়াত করেছি সে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দিন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ রব্বুল আলামিন, সৃষ্টি জগতের, জগৎ সমূহের প্রতিপালক একমাত্র আল্লাহ তাআলার জন্য। আজকে আমরা মসজিদে আসছি আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্যে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে। আবার মসজিদ থেকে নামাজ শেষে বাড়িতে চলে যাব, সংসারে চলে যাব, কর্মক্ষেত্রে চলে যাব, সেটাও কার জন্যে? আল্লাহ তাআলার জন্যে। তাহলে জীবনের প্রতিটা অংশ আল্লাহ তাআলার জন্যে, এই কথার স্বীকৃতি দেওয়া, এটাই হচ্ছে ঈমান। এটা ঈমানের দাবি যে আমার জীবনের যত কাজ হবে সব কিছু কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এই জন্য আয়াতে বলছেন কি, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, আমার জীবন। তাহলে জীবন তো হচ্ছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এ পুরাটা সময় হচ্ছে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পারিবারিক জীবন। পরিবার বলতে আমরা কি বুঝি? একজন মানুষ দাম্পত্য জীবনের পূর্বে, বিবাহের পূর্বে, বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হওয়ার পূর্বে তার ক্ষেত্রে যখন পরিবার কথাটা আসবে একটা অর্থ, সেটা কি? তখন হচ্ছে মা বাবা, ভাই বোন, এরা হচ্ছে কি একটা পরিবার। যখনই সে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো তখন পরিবার বলতে স্বামী স্ত্রী, সন্তান সন্ততি, এটা হচ্ছে কি? পরিবার। তাহলে পরিবারের এই দুইটা ব্যবহার কোরআন হাদিসে আছে। তবে সবচেয়ে বেশি ব্যবহার যেটা, সেটা হচ্ছে পরিবার বলতে বোঝায় দাম্পত্য জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশ। মানুষ যখন বিবাহের পূর্বে তার একটা জীবন, বিবাহের পরে আরেকটা জীবন, জীবনের দুইটা ধারা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি আমাদের সমাজের দিকে তাকাই তাহলে এমন বহু সংবাদ আমরা শুনতে পাই, পারিবারিক জীবনে কলহ, পারিবারিক জীবনে দ্বন্দ্ব, পারিবারিক জীবনে অশান্তির বন্যা বয়ে যাচ্ছে। কেন? অথচ আমরা মুসলিম জাতি,
আমাদের আছে কোরআন সুন্নাহ, আল্লাহ তাআলার আদেশ নিষেধ। সেই অনুপাতে কোরআন সুন্নাহকে ফলো করলে, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরলে পারিবারিক জীবনে শান্তি থাকার কথা নাকি অশান্তি থাকার কথা? কারণ ইসলাম শান্তির ধর্ম, কিন্তু শান্তি প্রাপ্তির যেই থিওরি কোরআনে দেওয়া আছে, যেই পলিসি দেওয়া আছে, সেটা যদি আমরা গ্রহণ না করি তাহলে কি শান্তি পাবো না অশান্তি পাবো? শান্তি। তাহলে এই জন্য পারিবারিক জীবনে শান্তি পেতে হলে, গুনাহমুক্ত পারিবারিক জীবন গড়তে হলে এই সম্পর্কে কোরআন ও সুন্নাতে আমাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে কি নির্দেশনা দেওয়া আছে, কি গাইডলাইন দেওয়া আছে, কি প্রেসক্রিপশন আমাদের জন্য দেওয়া, সেটা জানার প্রয়োজন আছে কি নাই বলেন? তো এই জন্য আমরা গত জুমায় আলোচনা করেছি দাম্পত্য জীবন। তো আজকে গুনাহমুক্ত পারিবারিক জীবন। খুব খুঁটিনাটি বা বিতর্কত অনেক বিষয় হয়তো এখান থেকে মিম্বর থেকে আলোচনা করা সম্ভব না। মোটা দাগে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূল কারীম সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে যে নির্দেশনাগুলো দেওয়া আছে সেগুলো বেসিকগুলো আমাদেরকে জানা প্রয়োজন। স্পেসিফিক সুনির্দিষ্ট কোনো সমস্যা যদি কারো ব্যক্তিগত থাকে তাহলে সেটা আমরা পার্সোনালি আলোচনা করে নেব। এজন্য গুনাহমুক্ত পারিবারিক জীবন, আমরা সবাই সচেতন, সবাই পরিবারভুক্ত, সবাই সামাজিক, সেই হিসাবে কম বেশি আমাদের সকলের জানা বা অভিজ্ঞতা পরিবার সম্পর্কে সবার আছে। আমি যদি ছোট্ট একটি পরিসংখ্যান বলি, এক ইউনিভার্সিটির একটা ইনস্টিটিউটের মধ্য থেকে একটি পরিসংখ্যান করা হয়েছিল যে পারিবারিক জীবনে যে অশান্তি, দ্বন্দ্ব, কলহ, এর কারণ কি। তো তারা একটি পরিসংখ্যান বের করে একটি পরিসংখ্যান পেশ করেছেন, 19-20 হতে পারে। সেটা হচ্ছে পারিবারিক দ্বন্দ্ব, কলহ, অশান্তি হয় কাদের জন্য, কোন কারণে। তন্মধ্যে একটি পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে 60%, 60% অভিযোগ হচ্ছে শাশুড়িকে কেন্দ্র করে। 60% শাশুড়ির কারণে এই পরিবারে অশান্তি হয়। এটা একটি পরিসংখ্যান আর কি। শাশুড়ির অভিযোগ বৌমা বা পুত্রবধূ, আপনারা কোন শব্দে বুঝেন? পুত্রবধূকে আমাদের ভাষায় বৌমা বলে আর কি, আবার শাশুড়ি। তো শাশুড়ির অভিযোগ বৌমা সম্পর্কে, আবার পুত্রবধূ বৌমার অভিযোগ শাশুড়ি সম্পর্কে। এটা কত পার্সেন্ট? 60%। আর বাকি 30%, 30% হচ্ছে স্বামীর অভিযোগ স্ত্রীর ব্যাপারে, স্ত্রীর অভিযোগ স্বামীর ব্যাপারে। আর 10% আর 10% হচ্ছে অন্যদের অভিযোগ। আরও আছে না, ননদ, দেবর, এ জাতীয় আরও অনেক কিছু আছে। সাধারণত আমরা যদি পরিবার বলি, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে অনেকগুলো যৌথ ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি, যৌথ পরিবারের মধ্যে কারা থাকে? স্বামী, স্ত্রী, শ্বশুর, শাশুড়ি, ননদ, ভাবি, দেবর, অন্যরা মিলে একটা জয়েন্ট ফ্যামিলি হয়, যৌথ ফ্যামিলি হয়। এই সকল যৌথ ফ্যামিলির মধ্যে যদি আমরা শান্তি চাই না এমন কেউ নাই। পারিবারিকভাবে সবাই শান্তি চায়, সবাই সুখ শান্তি চায়, সবাই সফলতা চায়, সবাই আরামে থাকতে চায়, কথা নিশ্চিত। কিন্তু যেই লাইনে, যেই পথে চললে সেই শান্তি পাওয়া যাবে, যেটাকে কোরআন সিলেক্ট করেছে সিরাতুল মুস্তাকিম, as-সিরাতুল মুস্তাকিম, সহজ পথ, সরল পথ, যেই পথ আমরা 5 ওয়াক্ত নামাজে আল্লাহ তাআলার কাছে কামনা করি, নিবেদন করি, দরখাস্ত পেশ করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আপনি আমাদেরকে সহজ পথ, সরল পথ, সঠিক পথ, যেই পথে আঁকা বাঁকা নাই, যেই পথ জান্নাতের পথ, যেই পথ শান্তির পথ। সিরাতে মুস্তাকিম কি শান্তির পথ না অশান্তির পথ? শান্তির পথ। তবে সেই শান্তির যে থিওরি পলিসি আল্লাহ তাআলা দিয়েছেন সেগুলো মানলে না মানলে? মানলে। এই জন্য আমরা গত জুমায় আলোচনা করেছিলাম যে 3টা শব্দের মধ্যে ইসলাম আছে। তার মধ্যে একটি হচ্ছে দায়িত্ব ও কর্তব্য। বলেন একটি কি? দায়িত্ব ও কর্তব্য। 2 নাম্বার হচ্ছে অধিকার, 3 নাম্বার হচ্ছে কি? অনুগ্রহ। আমরা আলোচনা করেছিলাম যে স্বামীর
দায়িত্ব ও কর্তব্য, স্ত্রীর অধিকার, আবার স্ত্রীর দায়িত্ব ও কর্তব্য, অধিকার অনুগ্রহ, এই বিষয়গুলো জানা একজন মুসলিমের জন্য ফরজ। জানেন, এখন আমরা আমাদের সমাজে ছেলেরা, যুবকরা, তরুণ তরুণী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, কিন্তু বিবাহের পূর্ব প্রস্তুতির মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বৈবাহিক সম্পর্কে কোরআন সুন্নাহর জ্ঞান। আমার কথাটা আবার খেয়াল করবেন। সাধারণত আমাদের সমাজে বিবাহ হলে তাদের পূর্ব প্রস্তুতি বলতে আমরা বুঝি যে একটা ছেলে পড়াশোনা শেষ করবে, চাকরি বাকরি পাবে, তারপরে সে নিজের পায়ে দাঁড়াবে, এটাই হচ্ছে তার প্রস্তুতি, এটা আমরা বুঝি। কিন্তু কোরআন যেটাকে প্রস্তুতি বলেছেন সেটা হচ্ছে দিন সম্পর্কে জ্ঞান। এখন নামাজ সম্পর্কে জ্ঞান, রোজা সম্পর্কে জ্ঞান, হজ সম্পর্কে জ্ঞান, এই বিষয়গুলো কমন, কিন্তু একজন বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, সেখানে কোরআন সুন্নাহ কী জিনিস, সেখানে বিবাহের পূর্ব প্রস্তুতি কী জ্ঞান রয়েছে, ওইটা জানা কি তার জন্য ফরজ। অভিভাবকের উপর দায়িত্ব তার সন্তানকে এতটুকু দিন শিখানো যা দ্বারা সে শান্তি পাবে, যেটা হবে ইসলামের মৌলিক জ্ঞান। অতএব একজন ছেলে, একজন যুবক, একজন তরুণী সে বিবাহে আবদ্ধ হওয়ার আগে তার উপর জ্ঞান অন্বেষণ ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নর নারীর উপর জ্ঞান অন্বেষণ মুস্তাহাব। বলেন কি মুস্তাহাব না সুন্নত? ফরজ। তাহলে ওই ফরজ আদায় করছে কি না এ ব্যাপারে আমরা উদাসীন। আমরা আমাদের সন্তানের ব্যাপারে, আমার সন্তানকে আমি বিবাহ দিব, কত খুশি, আমি শ্বশুর হব, আমি বাবা হব, এটা অনেক খুশির সংবাদ। কিন্তু আপনি কি জানেন যে আপনার সন্তান বিবাহের পূর্ব প্রস্তুতির জ্ঞান সম্পন্ন হয়েছে কি না? যদি না হয়ে থাকে হলে তো আলহামদুলিল্লাহ, যদি না হয়ে থাকে তাহলে আপনি কিভাবে শান্তি আশা করেন? জ্ঞান অন্বেষণ যেটা আল্লাহ তাআলা ফরজ করেছেন, শান্তি প্রাপ্তির জন্য যেই অংশটুকু জানা ফরজ করা হয়েছে, যা না জানলেই নয়, সবাইকে অবশ্যই জানতে হবে, সেটা জানার না জানার একটা বিকল্প নাই, সেই অংশটুকু কি আমরা জানি কি না? তাহলে যদি না জানি তাহলে শান্তিটা কীভাবে পাওয়া যাবে? এই জন্য আসুন সর্বপ্রথম আজকের মিম্বার থেকে যেই গাইডলাইন নির্দেশনা জুমার বয়ান থেকে, সেটা হচ্ছে জ্ঞান চর্চা ফরজ। বলেন সেটা কি? আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জ্ঞান অন্বেষণ করে আর যারা জ্ঞান অন্বেষণ করে না, যারা জ্ঞান চর্চা করে আর যারা জ্ঞান চর্চা করে না, তারা কি সমান? আমার কথা কি বুঝতেছেন? যারা শিক্ষিত যারা অশিক্ষিত তারা কি সমান? যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত না তারা কি সমান? যারা বিবাহের বিবাহর পূর্ব প্রস্তুতি সম্পন্ন করে আর যারা করে না তারা কি সমান? যারা বিয়ের পূর্বে কোরআন হাদিসের গাইডলাইনগুলো জানে আর যারা জানে না তারা কি সমান? কাল্লা, কুশ্চিনকালেও সমান হতে পারে না। অতএব আমরা এক্ষেত্রে সাবধান, সতর্ক, সচেতন হয়ে আসুন। পারিবারিক মাসআলা মাসাইলগুলো জানা ফরজ, যে অংশটুকু সে অংশটুকু আমরা জানি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পারিবারিক শান্তি প্রাপ্তির লক্ষ্যে পারিবারিক জ্ঞান অন্বেষণ করা যে ফরজ দায়িত্ব, সেটুকু আদায় করার তৌফিক সবাইকে দান করুন, আমিন। গুনাহ মুক্ত পারিবারিক জীবন, বলেন শিরোনামটা কি? গুনাহ মুক্ত। প্রথম একটি সফটওয়্যার যদি আমরা একজন মুসলিম হিসাবে ইনস্টল দেই, সেটা কি? যে আয়াত আজকে তেলাওয়াত করেছি, সে আয়াতে আমরা কি স্বীকৃতি দিলাম? আমাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য আল্লাহ তাআলা কি বলেছেন? আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন কার জন্য? আল্লাহ। তাহলে এখন এটা সেটআপ দিতে হবে, মাইন্ড সেটআপ। দৃষ্টিভঙ্গি চেঞ্জ করুন, দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। দৃষ্টিভঙ্গি পাল্টান, জীবন পাল্টে যাবে। তাহলে আমাদের জীবনে এইটা ইনস্টল দিতে হবে যে আমার জীবনে যা হবে সব কার জন্য হবে? অতএব আমি যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হই, পরিবারভুক্ত হই, তাহলে সেটা কার জন্য? এই কথাটা তো আগে আমাদেরকে স্বীকৃতি দিতে হবে। এই জায়গায় যদি আমরা আসি, একজন স্বামী যদি ভাবে আমার বিবাহ আল্লাহর জন্য, আমার স্ত্রীর সাথে সম্পর্ক এটা আল্লাহর জন্য, আমার মা বাবার সাথে সম্পর্ক সেটা কার জন্য? আল্লাহ তাআলার জন্য, তাহলেই তো শান্তির রাস্তা সূচনা শুরু হয়ে যাবে।
কিন্তু এটা যদি আল্লাহর জন্য না হয়ে মানুষকে দেখানোর জন্য হয়, সমাজের জন্য হয়, সমাজ কি বলবে, মানুষকে দেখানোর জন্য সেটা চাকচিক্য বিলাসবহুল করার যত কলা কৌশল আছে সেগুলো যদি আমরা ফলো করি, সেক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে যে সুন্নাহ নিয়ম আছে সেটাকে উপেক্ষা করে, বর্জন করে আমরা যদি সামাজিকতার যেই কুসংস্কারের সয়লা সেদিকে আমরা ধাবিত হয়ে যাই, আবার শান্তি আশা করি। আগুন আর পানি একসঙ্গে হওয়া যেভাবে সম্ভব নয়, সামাজিক কুপ্রথা আর কুসংস্কারের অনুসরণ করে সুন্নাহকে বর্জন করে শান্তি প্রাপ্তির আশা করা এটাও সম্ভব নয়। আপনাকে একমত আমার সাথে? সম্ভব নয়। তাহলে আসুন আমাদের পারিবারিক জীবনে সুন্নাহ অনুসরণ করি, বিবাহের ক্ষেত্রে সুন্নাহের অনুসরণ করি। বিবাহের ক্ষেত্রে হাজারো কুসংস্কার আর সামাজিকতা আমাদের মধ্যে চেপে আসে, সেগুলা থেকে বেরিয়ে এসে আসুন আমরা মসজিদে বিবাহের সুন্নাহগুলোকে আমরা ফলো করি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। পারিবারিক কলহ, পারিবারিক ঝগড়া, স্বামী স্ত্রীর ঝগড়া, শ্বশুর শাশুড়ির ঝগড়া বা শাশুড়ির সাথে বৌমার ঝগড়া, এটা কি কমন না আনকমন? হ্যাঁ, কমন। স্বামী স্ত্রীর সাথে ঝগড়াঝাটি হওয়া, মনোমালিন্য হওয়া এবং যৌথ ফ্যামিলিতে বৌমা পুত্রবধূ শাশুড়ির সাথে বনিবনা না হওয়া, স্বামী স্ত্রী বনিবনা না হওয়া, এটা কমন না আনকমন? কমন। এমন একটি কমন সমস্যা প্রতিটা ফ্যামিলিতে যদি আমরা দেখি যে আসলে তারা কতটুকু শান্তিতে আছে। কয়টা পরিবার, 100টা পরিবার যদি আমরা খোঁজ খবর নেই, সংবাদ নেই, তাহলে কয়টা পরিবার শান্তিতে আর কয়টা পরিবার অশান্তিতে? যারা অশান্তিতে আছে, পারিবারিক কলহ, তারা আসলে মূল কারণ কি? মৌলিক একটা কারণ হচ্ছে দিন চর্চা নাই। বলেন, মৌলিক একটা কারণ কি? দিন চর্চা নাই। পরিবারে তালিম নাই, জ্ঞান চর্চা নাই। হ্যাঁ, যেখানে আল্লাহ তাআলার নির্দেশনা ছিল সেটা নাই। আজকে বহু মানুষ এমন দেখা যায় সে পারিবারিক অশান্তি, সাংসারিক অশান্তিতে আছে, আমাদের কাছে আছে, অথবা কোনো একজন মুবাল্লিগ দাঈ ভাইয়ের কাছে সন্ধান যাওয়ার পরে তাকে যখন বুঝিয়ে সমঝিয়ে তাশকিল করে আল্লাহর রাস্তায় পাঠানো হলো, এবার সে তাবলিগ থেকে 3 দিন চিল্লা লাগিয়ে আসার পরে এখন সে তালিম করে, দিন চর্চা করে। আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে। আগে ঝগড়াঝাটি করত, আগে নেশা করত, এখন নেশা করে না। আস্তে আস্তে তার মধ্যে শান্তি প্রাপ্তির একটা ছোঁয়া লাগতে থাকে। তাহলে শান্তি না পাওয়ার একটা মূল কারণ কি পাওয়া গেল? দিন চর্চা করা না না করা। দিনকে প্রাধান্য দেওয়া নাকি দুনিয়াকে প্রাধান্য দেওয়া? অশান্তির কারণ দুনিয়াকে প্রাধান্য দেওয়া, শান্তি পাওয়ার কারণ দিনকে প্রাধান্য দেওয়া। তাহলে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, স্বামী স্ত্রীর জীবন, শ্বশুর শাশুড়ির জীবন, সেখানে কোন জিনিসকে প্রাধান্য দিতে হবে? দিনকে প্রাধান্য দিতে হবে। বলেন, কোন জিনিসকে প্রাধান্য দিতে হবে? দিনকে প্রাধান্য দিতে হবে। স্বামী স্ত্রী, বৌমা শাশুড়ি, তারা যদি তালিম করে, জ্ঞান চর্চা করে, কোরআন হাদিসের আলোচনা শুনে, কোরআন তেলাওয়াত হয়, জিকির আজকার হয়, ঘরের মধ্যে নামাজ হয়, তাহলে বলেন ওই ঘরে রহমত নাজিল করবেন কে? আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই রহমত নাজিল করবেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিবারে তালিম চালু করে জ্ঞান চর্চার ব্যবস্থা করার তৌফিক দান করুন, আমিন। এবার আমরা একখানা হাদিস শুনব। এ সম্পর্কে কোরআনের অনেকগুলো আয়াতও আছে, তবে একখানা হাদিস আমার মনে হয়েছে আয়াতের আগে এই হাদিস শুনি। এখানে আমরা যারা উপস্থিত আছি অনেকেই ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে জ্ঞান রাখেন, অনেক আলেম ওলামাও আছেন, অনেক ছাত্র সমাজও আছেন। একখানা প্রসিদ্ধ হাদিস যা কম বেশি সবাই শুনেছেন। আমি হাদিস বলি, তারপরে আপনারা বলেন শুনছেন কি শুনছেন না। সেই হাদিস হচ্ছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসে, রাসূল বলছেন, যে আমার সুন্নতকে ভালোবাসে সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে জান্নাতে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। এই হাদিসকে আপনারা শুনেছেন? শুনছেন। কিন্তু দুঃখের বিষয়, আফসোসের বিষয়, এই হাদিসের আগের একটা অংশ আছে। এটাই হচ্ছে আমার আজকের ফোকাস পয়েন্ট। এই হাদিস সমাজে প্রচলিত, স্বীকৃত, সুস্পষ্ট, সব জায়গায় বয়ানে আলোচিত, সমাদৃত, সবাই শুনছেন, প্রসিদ্ধ, মাশহুর। কিন্তু আমি যদি জিজ্ঞেস করি এই হাদিসের আগের অংশটুকু কি, তাহলে আপনারা কেন অধিকাংশ
জ্ঞান চর্চাকারী ইসলাম স্কলার কোনো এটা খেয়াল করেন না, বলতে পারবেন না। তো সেই জন্য আজকে এই হাদিসের আগের অংশটা বলবো। এখন সবাই এখনই নিয়ত করে ফেলি, হাদিসের আগের যে অংশটা, এই অংশটা আজকে আমরা এই মেম্বার থেকে শোনার পরে আমরা সবাই আমল করবো। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। এবার হাদিসের এই অংশটা শুনেন। সুন্নাতুন আজিবা, একটি আশ্চর্যজনক সুন্নত। এই সুন্নত শব্দটা সবার কাছে পরিচিত। সুন্নত, নামাজের আগে 4 রাকাত সুন্নত, পাগড়ি পরা সুন্নত, মেসওয়াক করা সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, এটা সবার কাছে প্রসিদ্ধ না? কিন্তু শুনেন সুন্নত কাকে বলে। সুন্নাতুন আজিবা, সমাজকে চেঞ্জ করে দিবে, পরিবারকে চেঞ্জ করে দিবে, প্রতিটা ব্যক্তির জীবনে শান্তি এনে দিবে এই সুন্নাহ। এখন যা বর্ণনা করা হবে সবাই মনোযোগ দেন। আমি একটু দেরি করতেছি এই জন্য যাতে সবার মনোযোগটা 100% আসে। সুন্নাতুন আজিবা, গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। সিহা সিত্তার 6টি কিতাব, হাদিসের প্রসিদ্ধ 6টি কিতাবের একটি কিতাবের নাম হচ্ছে সুনানুত তিরমিজি। তিরমিজি শরীফ নাম শুনছেন? ওই তিরমিজি শরীফের 2678 নম্বর হাদিসের এক অংশে রাসূল করিম, সবাই পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, আল্লাহর নবীজির একজন খাদেম সাহাবী ছিলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন নি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল আমাকে একদিন বলেন, ইয়া বুনাইয়া, হে আমার খোকা, হে আমার আদরের সন্তান, আদরের সাহাবী, শুনো, ইন কদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গিশশুন, তুমি যখন সকালে উপনীত হবে, আবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা দিন কার্যক্রম করে আবার সন্ধ্যায় উপনীত হবে, এমতো অবস্থায় ওয়ালাইসা ফি কলবিকা গিশশুন, যে অবস্থায় তোমার অন্তরে, মনের মধ্যে কোনো হিংসা থাকবে না, কোনো প্রতারণা থাকবে না, কোনো ষড়যন্ত্র থাকবে না, কারো প্রতি তোমার কোনো ঘৃণা থাকবে না, এমন অবস্থায় তুমি উপনীত হতে পারো, ফাফআল, তাহলে তুমি এই কাজটাই করো, ওয়াযালিকা মিন সুন্নতি, আর এটাই হচ্ছে আমার চিরাচরিত সুন্নাহ, নিয়ম পদ্ধতি। বলেন সুবহানাল্লাহ। কি থিওরি দিলেন? এরপরের অংশ রাসূল বলেন, মান আহইয়া সুন্নতি, অথবা মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসবে। এই পরের অংশটা সবার কাছে প্রসিদ্ধ, যে আমার সুন্নতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসবে সে জান্নাতে কার সাথে থাকবে? আমার সাথে, নবীজির সাথে থাকবে। এই কথাটা প্রসিদ্ধ। কিন্তু এর আগের অংশটা কি বললো? যে তুমি রাত্রে ঘুমাতে যাবে এমতো অবস্থায় যে কাহারও প্রতি তোমার কোনো হিংসা থাকবে না, কাহারও প্রতি তোমার কোনো ষড়যন্ত্র, তোমার কোনো প্রতারণা, তোমার কোনো অনীহা থাকবে না, কোনো মনোমালিন্য থাকবে না। আবার যদি তুমি সকালে উপনীত হও, সেই সকালবেলা এমনভাবে তুমি ঘুম থেকে জাগ্রত হবে যে তোমার মন একদম ফ্রেশ, সবার প্রতি তুমি উন্মুক্ত অবস্থায় থাকবে। এবার পরিবারে স্বামী স্ত্রী ঝগড়া হওয়ার পরে যদি স্বামী স্ত্রী ঘুম থেকে ওঠার পরে তার মনটাকে ফ্রেশ করতে চায়, এবার দুইজনের মধ্যে যদি ঝগড়া থাকে, তাহলে রাত্রে ঘুমানোর আগেই এই হাদিসকে কেন্দ্র করে ঝগড়া হইলে মান অভিমান হওয়া এটা স্বাভাবিক, এটা কমন, কিন্তু মিটমাট করে ফেলবে। কি করে ফেলবে বলেন? মিটমাট করে ফেলবে। এবার যদি একজন বৌমা তার শাশুড়ির সাথে স্বাভাবিক কিছু কথা কাটাকাটি, মনোমালিন্য হওয়া হয়েছে, ধরেন দুপুর 12টার দিকে মনোমালিন্য হয়েছে, এভাবেই চলতে 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 সন্ধ্যা পর্যন্ত, রাত্রে ঘুমানোর সময় হয়েছে। এবার বৌমার উচিত যে এই হাদিসের প্রতি খেয়াল করে শাশুড়ির কাছে ক্ষমা চাওয়া। শাশুড়ির উচিত শাশুড়ি যেন তার বৌমাকে ক্ষমা করে দিয়ে এবার রাত্রিতে ঘুমাতে যাবে সুন্নত তরিকায়, আর সবাই এই দোয়া পরে ঘুমাবে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ, আমি আপনার নামে, আপনার রহমত নিয়ে, আপনার বরকত নিয়ে, আপনার পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত প্রাপ্ত হয়ে আপনার হুকুমে আমি ঘুমাতে যাচ্ছি। আপনি যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আমি আবার ঘুম থেকে জাগ্রত হব। বলেন, এমন একটি মানসিকতা নিয়ে যদি সে ঘুমায়, আল্লাহ না করুন ওই রাত্রিতে যদি তার মৃত্যু হয়ে যায়, সে হবে জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে বলেন, এই সুন্নাহটা একটি আশ্চর্যজনক সুন্নাহ, আজিবাতুন সুন্নাতুন, যে রাসূল যে হাদিসের মধ্যে বললেন
কাহারও প্রতি কোনো ঘৃণা থাকবে না, এমন একটি মনোভাব নিয়ে তুমি ঘুমাবে। আবার ঘুম থেকে জাগ্রত হয়ে এমন একটি মনোভাব নিয়ে তুমি চলবে। এই সুন্নাহ যদি কোনো ফ্যামিলিতে, যৌথ ফ্যামিলি হোক অথবা ব্যক্তিগত শুধু স্বামী স্ত্রীর জীবন হোক, এরা যদি এই সুন্নাহটা আমরা আমল করতে পারি, বলেন আমাদের মধ্যে কি অশান্তি থাকবে, মনোমালিন্য থাকবে? এবার একটি হাদিস শুনে, সুন্নতের উপর আমল করলে রাসূল খুশি হয়, আল্লাহ তাআলা খুশি হয়। সুন্নাহ থেকে মানুষকে দূরে সরিয়ে ফেললে কে খুশি হয়? শয়তান খুশি হয়। শয়তানকে আপনারা চিনেন? চিনেন না? শয়তানকে দেখেছেন? দেখেন নাই? শয়তানের বাড়ি কোথায় জানেন? শয়তানের জন্ম তারিখ কত জানেন? জানেন না? তাহলে শয়তানের জন্ম তারিখ জানেন না, শয়তানের বাড়ি কোথায় জানেন না, শয়তান কোথায় থাকে, শয়তান কি করে, এগুলো কিছুই জানেন না। তো আল্লাহ তাআলা বললেন, ইন্নাহু লাকুম আদুউন মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের সুস্পষ্ট শত্রু। তো আল্লাহ তাআলার ঘোষিত সুস্পষ্ট শত্রুর ব্যাপারে আপনার ধারণা নাই? তাহলে এই শত্রুর মোকাবেলা আমরা কীভাবে করব? শুনেন, শয়তানের জন্ম হয়েছে রূহের জগতে। যখন আদম আলাইহিস সালামকে এই সৃষ্টি করার পরে বলছিল না যে সেজদা করার জন্যে, তখন ফাআবা, ইবলিস সেজদা করে নেয়। সেখান থেকেই শয়তান বিতাড়িত হয়। ওখানেই আল্লাহ তাআলার কাছে প্রস্তাব দিয়েছেন, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমাকে পুনরুত্থান পর্যন্ত অবকাশ দিন। তো আল্লাহ তাআলা বলছে, ঠিক আছে, যা, তোকে অবকাশ দেওয়া হলো। তাহলে সেই অবকাশ পেয়েছে দুনিয়াতে আসার আগে না পরে? দুনিয়াতে আসার আগে। কতদিন পর্যন্ত? ইলা ইয়াউমি ইউবআসুন, পুনরুত্থান মানে মহাপ্রলয় হবে, কিয়ামত হবে, পুনরুত্থান পর্যন্ত সে আল্লাহ তাআলার পক্ষ থেকে মিস্টার ইবলিস অবকাশ প্রাপ্ত হয়েছে মানব জাতিকে কি করার জন্যে? ধোঁকা দেওয়ার জন্যে। তার বাড়ি কোথায়? কোথায় থাকে? তার বাড়ি হচ্ছে সাগরে। বলেন, শয়তানের বাড়ি কোথায়? একদম সাগরের মাঝখানে মিস্টার ইবলিস সেখানে বসবাস করে। ওখান থেকে তার চেলা চামুন্ডা বাহিনী শয়তান এদেরকে প্রেরণ করে। শয়তান সম্পর্কে আমাদের আরও স্বচ্ছ ধারণার জন্য আলাদা একটা টপিক আলোচনা লাগবে। শুধু আজকে যে ফোকাস পয়েন্টটা আলোচ্য বিষয়ের সাথে, ওই শয়তান সেখান থেকে বিভিন্ন তার যে বাহিনী আছে সবাইকে প্রেরণ করে। করার পরে শয়তান একজনকে আয়সা ধোঁকা দেয়। ধরুন একজন মাদ্রাসার ছাত্রকে ধোঁকা দিয়ে আজকে ক্লাস মিস করে ফেললো, আরেকজনকে ধোঁকা দিয়ে চুরি করাইলো, আরেকজনকে ধোঁকা দিয়ে গীবত করাইলো। সারাদিন এইভাবে শয়তান কুমন্ত্রণা ওয়াসওয়াসা দেওয়ার পরে সারা দিনের রিপোর্ট মিস্টার ইবলিসের কাছে যায়। বুঝছেন? এটা হাদিসের মধ্যে আসছে। এই হাদিস হচ্ছে লম্বা এক হাদিসের অংশের মধ্যে রাসূল বলেন, শয়তান মানুষের রগ রেশায় চলে। শয়তান যখন মানুষকে ধোঁকা দিতে থাকে, তো ধোঁকা দেওয়ার রিপোর্ট যখন মিস্টার ইবলিসের কাছে যায়, যখন বলে যে তুমি কি করেছো, আমি একটা ছাত্রকে পড়াশোনা থেকে বিরত করাইছি, তুমি কি করেছো, ও দুইজনের মাধ্যমে ঝগড়া করাইছি, আচ্ছা ঠিক আছে, তুমি কি করছো, ওই যে ব্যবসার মধ্যে বেজাল মাল দেওয়ার একটা ব্যবস্থা করছি, আচ্ছা ঠিক আছে যাও, তুমি কি করেছো, ও মহারাজ মাননীয় ইবলিস, আমি যেই কাজটা করেছি, অনেক চেষ্টা প্রচেষ্টার পর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়েছি, দ্বন্দ্ব একটা লাগাইছি, লাগাইয়া সেই দ্বন্দ্বটাকে ঘুরাইতে ঘুরাইতে পেঁচাইতে পেঁচাইতে আজকে আমি সফল হয়ে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটাইছি। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। এরপর মিস্টার ইবলিস বলে, সনা'তা আনতা, ঠিক আছে বেটা, তুমি তো একটা গুরুত্বপূর্ণ কাজ করলে। এবার ইবলিস তাকে আলিঙ্গন করে, মুআনাকা করে, তাকে বাহবা দেয়। বলেন এতক্ষণ অন্যান্য শয়তান তারা কত কর্মসূচির কথা শুনাইল, মিস্টার ইবলিস সন্তুষ্ট হয় নাই। যখন শুনাইল যে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে তাদের মধ্যে আমি বিচ্ছেদ ঘটাইছি, এবার মিস্টার ইবলিস তাকে বাহবা দিল। এই সংবাদ রাসূল আমাদেরকে কেন দিলেন? সাবধান হওয়ার জন্য, সতর্ক হওয়ার জন্য। সাবধান, পরিবারের মধ্যে দ্বন্দ্ব হলে, স্বামী স্ত্রীর মাধ্যমে ঝগড়া হলে সাবধান, তোমরা বিচ্ছেদের মধ্যে যাবে না, তোমরা একে অপরকে ছাড় দিবে। একজন রেগে গেলে আরেকজন চুপ হয়ে যাবে। রেগে গেলেন তো হেরে গেলেন, শয়তানকে জিতিয়ে দিলেন। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। এখন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হইলে স্বাভাবিক এটা হইতে পারে, এখন হওয়ার পরে যদি রেগে গেলেন হেরে গেলেন, শয়তানকে কি করলেন? জিতিয়ে দিলেন। মিস্টার ইবলিস সে আটলান্টিক মহাসাগরের মাঝখানে বসে সে খুশি আনন্দ প্রকাশ করছে। তাহলে আমরা বলেন, আজকে মাইকের আওয়াজ,
যত দূর পর্যন্ত যাচ্ছে, আমরা এই হাদিস শোনার পরে আজকে থেকে আমরা নিয়ত করি, ইচ্ছা করি স্বামী স্ত্রীর মাঝে গুনাহ মুক্ত পারিবারিক জীবন। পারিবারিক জীবনে শান্তি পেতে হলে গুনাহ মুক্ত হতে গেলে আমাদেরকে হাদিসগুলোর উপর আমল করতে হবে। রাসূলের কিছু নির্দেশনা স্বামীকে দেওয়া আছে, রাসূলের কিছু নির্দেশনা স্ত্রীকে দেওয়া আছে। এই সম্পর্কে যদি আমরা কিছু গুরুত্বপূর্ণ হাদিস শুনি, সময় খুবই কম, শেষের দিকে আমি যদি একটু সংক্ষিপ্তভাবে বলে ফেলি যে একজন স্বামী সে স্ত্রীকে সম্মান করবে, মর্যাদা করবে, বিবাহের পর মা বাবার প্রতি অবহেলা করবে না। এখন যে কথাগুলো বলা হচ্ছে খুবই মনোযোগের সাথে আমলের নিয়তে শুনি। সাধারণত আমরা সমাজে দেখতে পাই বিবাহের পরে একজন যুবক, একজন পুরুষ সে কি করে, যে রিপোর্টগুলো আমাদের কাছে আসে আপনারা যতটুকু জানেন এর চেয়ে বেশি আমরা জানি। এই কারণে যেহেতু আমরা মুফতি হয়েছি, মাসলা মাসাইল আমাদের কাছে আসে, পারিবারিক সমস্যাগুলো আমাদের কাছে আসে মাসআলা জানার জন্য। এগুলো শুনতে শুনতে আমাদের যে শুনেন, 1 নাম্বার, এখন যে কথাগুলো বলা হবে একজন স্বামী আদর্শ হওয়ার জন্যে এই কাজগুলো বর্জন করা প্রয়োজন। সংক্ষিপ্তভাবে বলছি, 1 নাম্বার, বিবাহের পর মা বাবার প্রতি অবহেলা করা, এটা করা যাবে না। সাধারণত অনেকেই করে ফেলে। এক্ষেত্রে ব্যালেন্স রক্ষা করতে হবে। একজন পুরুষকে তার মা বাবার সন্তুষ্টি যেমন প্রয়োজন, তার স্ত্রীর চাহিদাও প্রয়োজন। উভয়কে সমন্বয় করতে গিয়ে তার বিভিন্ন কলা কৌশল প্রয়োজন। এমনকি আল্লাহর রাসূল কথাকে ঘুরিয়ে পিছিয়ে বলার জন্য অনুমতি পর্যন্ত দিয়ে ফেলেছেন এই সমন্বয় করার জন্যে। 2 নাম্বার, একজন স্বামী তার সাধারণত যে ভুল ত্রুটিগুলো হয়, 2 নাম্বার হচ্ছে স্ত্রীকে সন্দেহ করা। অযথা স্ত্রীকে সন্দেহ করা, এটা হাদিস শরীফে নিষেধ রয়েছে। 3 নাম্বার, নির্যাতন করা। অনেক স্বামী এমন আছে, পাশবিক স্বামী এমন রয়েছে, মানবরূপী শয়তান এমন রয়েছে যে শয়তানকে সন্তুষ্ট করতে গিয়ে স্ত্রীকে নির্যাতন করে, স্ত্রীকে অপমান করে। এমন বহু রিপোর্ট আর বহু চিরকুট আমাদের কাছে আসে যে হুজুর আপনি যাকে চিনেন সে খুব নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু আপনি জানেন না সে আমাকে কি পরিমাণ নির্যাতন করে, আমাকে বকাবকি করে, আমাকে এমন করে তেমন করে। এজন্য সাবধান। আজকের মিম্বার থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিনিধি হয়ে, রাসূলের পক্ষ থেকে একজন ওয়ারিস হিসাবে এখন একখানা হাদিস শোনানো হবে। এই হাদিস আমরা যারা স্বামী আমরা সবাই শুনি। লম্বা হাদিস শুনেন। রাসূল বলেন, ইস্তাউসু বিন নিসাই খায়রা, হে স্বামী সম্প্রদায়, তোমরা নারীদের সাথে ভালো আচরণ করো, উত্তম উপদেশ দাও। কেন? ফাইন্নাহুন্না খুলিকনা মিন দিলাইন ওয়া ইন্না আ'ওয়াজা শাইইন ফি দিলাই আ'লাহু ফাইন দাহাবতা তুকিমুহু কাসারতাহু ওয়া ইন তারাকতাহু লাম ইয়াজাল আ'ওয়াজ। তোমরা নারীদের সাথে ভালো আচরণ করো, কারণ তাদেরকে সৃষ্টি করা হয়েছে পাঁজরের বাঁকা হাড্ডি থেকে। পাঁজরের হাড্ডির উপরের যে বাঁকা অংশ, সেই অংশ থেকে তাদেরকে সৃষ্টি করা হয়েছে। এখন তুমি যদি সেই হাড্ডিটাকে সোজা করতে যাও তাহলে সেটা ভেঙে যাবে, আর যদি সেই হাড্ডিটাকে বাঁকাই রেখে দাও তাহলে সেটা বাঁকাই থাকবে। এখন কি করবে? ফাস্তাউসু বিন নিসাই খায়রা, অতএব নারীদের সাথে ভালো আচরণ করো, উত্তম আচরণ করো। এটা ছিল হাদিসের অনুবাদ। ব্যাখ্যা কি? স্বাভাবিকভাবে নারীদেরকে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে একটু বাঁকা স্বভাবের বা অভিমান বেশি করার যোগ্যতা তাদেরকে দিয়েছেন। তারা অনেক অনেক করবেন। 1 সপ্তাহ আপনি তার সেবা করেছেন, অনেক চাহিদা পুরা করেছেন, ওই 8 নাম্বার দিন একটা সমস্যা হয়েছে, তখন বলে ফেলবে সারাটা জীবনই তুমি এমন করো। এরকম বাঁকা স্বভাবের হওয়াটা স্বাভাবিক, কিন্তু তোমাকে পুরুষ, তোমাকে কর্তৃত্ব দেওয়া হয়েছে, তোমাকে সংসারে প্রধান বানানো হয়েছে, এক্ষেত্রে তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, তাকে সমঝিয়ে বুঝিয়ে তাকে রাখো। অতএব তার সাথে ভালো আচরণ করো, সাবধান, খারাপ আচরণ করতে পারবে না। আবার অপর দিক থেকে স্ত্রীকেও বলেছে, সময় খুব, স্ত্রীকেও আবার বলেছে স্বামীর আনুগত্য করো। যেই নারী, যেই স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়বে, রোজা রাখবে, লজ্জাস্থানকে হেফাজত করবে, সতীত্ব রক্ষা করবে, স্বামীর আনুগত্য করবে, আল্লাহ তাআলা তাকে কাল হাসর ময়দানে বলবে যাও জান্নাতের 8টা দরওয়াজার যে কোনো একটা দরজা দিয়ে তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে একজন আদর্শ নারী, একজন আদর্শ স্ত্রী, আদর্শ একজন সহধর্মিনী আপনার জান্নাতের পথের পথিক হবে। অতএব
দুইজনেই মিলে সংসার সুখী হয় দুইজনের গুণে। একজন স্বামীকে যেভাবে ছাড় দিতে হবে, স্ত্রীকে অপমান করা যাবে না, অপর দিক থেকে স্ত্রীকেও স্বামীকে মূল্যায়ন করতে হবে, আনুগত্য করতে হবে, স্বামীর চাহিদা পুরা করতে হবে। রসুল হাদিসে বলেন, আমি যদি কাউকে কোনো মানুষকে সেজদা করার অনুমতি দিতাম, তাহলে আমি বলতাম স্ত্রী স্বামীকে সেজদা করবে। কি পরিমাণ আনুগত্য করার জন্য উৎসাহ প্রেরণ করেছেন। এবং এক হাদিসের মধ্যে আসছে, আইয়ুন নিসাই খায়রুন, হুজুর স্ত্রীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্ত্রী, আদর্শ স্ত্রী, গুণবতী স্ত্রী কে? তো এবার জবাবে রাসূল বলেন যে স্বামীর চাহিদা পুরা করে, স্বামীর সন্তুষ্ট অর্জন করে, স্বামীর আনুগত্য করে, সেই হচ্ছে সর্বশ্রেষ্ঠ নারী এবং জান্নাতি নারী। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম এত ব্যালেন্স এবং সাম্য, হ্যাঁ, সমান সিস্টেমে ইসলাম উৎসাহ দিয়েছে। স্বামীকে যেভাবে বলেছে সাবধান, স্ত্রী নির্যাতন করা যাবে না, তাহলে এখান থেকে নারী নির্যাতনের কথা আসে। কিন্তু বহু সংবাদ আমাদের কাছে সমাজের বাস্তবতা এমন ঘটনা আসে যেখানে পুরুষ নির্যাতন হচ্ছে। আপনারা কি জানেন অনেক জায়গায় পুরুষ নির্যাতন হচ্ছে, কিন্তু পুরুষ নির্যাতনের কথা তো কেউ বলছে না। বহু মানুষ অসহায় হয়ে বলে, হুজুর আমি এত টাকা ইনকাম করি, কিন্তু আমার স্ত্রী আমাকে এইভাবে প্রেশার ক্রিয়েট করে, ওইটা কিনতে বলে, ওইটা কিনতে বলে, ঘরে গেলেই অশান্তির কারণ আরম্ভ হয়ে যায়। তাহলে সেখানেও তো লক্ষণীয় বিষয় আছে। এই জন্য নারীদের ক্ষেত্রে উপদেশ, বর্তমান সমাজের বাস্তবতা হচ্ছে অধিকার আদায়ে যেই পরিমাণ সচেতন, নারীরা দায়িত্ব পালনে ওই রকম সচেতন না। আবার খেয়াল করেন, সময় প্রায় শেষ, সবগুলো গুছিয়ে বলতে পারি নাই, শেষ করতে পারি নাই। স্বামীর ভুল ত্রুটি এবং স্ত্রীর ভুল ত্রুটি প্রায় 10-20টা, সময় শেষ। কিন্তু একটা কথা শুনেন, মৌলিক, বর্তমানে নারী অধিকার সংগঠন আছে, নারী নির্যাতন থেকে বাঁচার জন্য সংগঠন আছে। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, কোরআন সুন্নাহর আলোকে, বাস্তবতার আলোকে একটি কথা, ইসলাম বলেছে যার যার দায়িত্ব কর্তব্য পালন করতে। স্বামী তার দায়িত্ব কর্তব্য পালন করবে, স্ত্রী তার দায়িত্ব কর্তব্য পালন করবে। কিন্তু বর্তমান দেখা যায়, আপনি যদি শান্তি পেতে চান, পারিবারিক শান্তি চান, নারীরা যদি পারিবারিক শান্তি চায়, তাহলে কি করতে হবে? অধিকার আদায়ে যেই পরিমাণ সচেতন, দায়িত্ব পালনে ওই রকম সচেতন না। ফলাফল অশান্তি। ফলাফল কি বলেন? অশান্তি। তাহলে ইসলামের কৌশলটা কি হবে? দায়িত্ব পালনে আগে সচেতন, তারপরে অধিকার আদায়ে সচেতন। তাহলে দায়িত্ব পালনে যদি সচেতন থাকে, তাহলে অধিকার আদায় করা কি হয়ে যায়? সহজ হয়ে যায়। কিন্তু দায়িত্ব পালনে অবহেলা, অধিকার আদায়ে 100% সচেতন, আন্দোলন, সংগঠন, আরে পাওয়ারি না। এই কারণে কি করতে হবে বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। আউফু বিল উকুদ, তুমি তোমার দায়িত্ব পালন করো, দায়িত্বের ক্ষেত্রে তুমি সচেতন হও। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু, যার আমানত নাই তার তো ঈমানই নেই, যার দায়িত্ব বোধ নাই তার তো কোনো ধর্মই নেই। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দায়িত্ব পালনে সচেতন হওয়ার তৌফিক সবাইকে দান করুন। পারিবারিক জীবনে শান্তি পেতে আজকে যে আলোচনাগুলো করা হলো এবং সুন্নাতুন আজিবা, আশ্চর্যজনক যে সুন্নাহ বলা হলো, সেটা পালন করার তৌফিক দান করুন।